بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আমাদের একদিনই ভাই জানতে চেয়েছেন সৌদি আরব থেকে যে পুরুষদের নামের সাথে পিতার নাম ব্যবহার করা হয়, যেমন আব্দুল কুদ্দুস বিন আব্দুল জলিল বা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আখতার আমান বিন আব্দুল সালাম। তো নারীদের ক্ষেত্রে বিবাহের পূর্বে ব্যবহার করা হয় বাপের নাম তাদের নামের সাথে, আর বিবাহোত্তর স্বামীর দিকে সম্পর্কিত করে তাদের নাম রাখা হয়। এমনকি যদি কাউরি প্রথম স্বামী মারা যায় বা তালাকপ্রাপ্ত হয়, তাহলে দ্বিতীয় স্বামীকে যে সে গ্রহণ করে তখন ওই দ্বিতীয় স্বামীর নামে তার পরিচয় হয়। তো এটা কতটুকু শরিয়া সম্মত? শরীয়তের কথা যে মেয়ে হোক ছেলে হোক, নর হোক নারী হোক, সবার সম্পর্ক হয় বাপের দিকে। বাপের দিকে সম্পর্কিত করে তার নাম রাখতে হবে। যেমন আয়েশা বিনত আবি বকর, আবু বকরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা। হাফসা বিনতে ওমর, ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহুমা। তো এটাই হলো আসল, যে ছেলে হোক মেয়ে হোক বাপের দিকে সম্পর্কিত হবে। ওসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, এই যে সাহাবায়ে কেরামদের নাম রাদিয়াল্লাহু আনহুম, এদের প্রত্যেকের নাম আমরা এভাবে পাই যে বাপের দিকে নিসবত করে রাখা হয়েছে, বাপের দিকে সম্পর্কিত করে, পিতার দিকে সম্পর্কিত করে রাখা হতো সেই সোনালী যুগে। ছেলে হোক বা মেয়ে হোক, প্রত্যেকের নাম বাপের সাথে অ্যাড করে রাখা হয়। এটাই হলো ইসলামিক তরিকা, এটাই হলো শরিয়াসম্মত তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তাদেরকে ডাকো তাদের বাপের নামে, পিতৃ পরিচয়ে ডাকো। হুয়া আকসাতু ইনদাল্লাহ, এটাই হলো আল্লাহর নিকট অধিক ন্যায়সঙ্গত বিষয়। সূরাতুল আহজাব 4 নম্বর আয়াত। তো আজও আরব জাহানে এই স্টাইল চালু রয়েছে, ইসলামিক স্টাইল, যা যে নর হোক নারী হোক পিতার দিকে সম্পর্কিত হয়ে থাকে। এমনকি আমার যে মেয়ে রয়েছে, তারা আমার দিকে সম্পর্কিত করে তারা নিজেদের নাম পরিগ্রহণ করে। এমনকি যে মেয়ের মেয়ে হয়েছে, যে মেয়েদের, ওদের নামের সাথেও আমার নাম ওইভাবে রয়ে গেছে, যেটা ইসলামিক কালচার। যেমন আমিনা বিনত আখতার আমান বা আমিনা আমান, যেটা বলাতে পারে একটা মডার্ন স্টাইল, তাও সেখানে পিতার নামই থাকে। আরব জাহানে পিতার সাথে সম্পর্কিত করা হয়, এটাই হলো শরিয়া সম্মত। আর পিতার দিকে সম্পর্কিত না করে স্বামীর দিকে সম্পর্কিত করা মেয়ের বিবাহোত্তর, এটা হলো পাশ্চাত্য কাফের মুশরিকদের অনুসরণ, যেটা হারাম এবং নিষিদ্ধ। সৌদি আরব লাজনা দায়েমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এইভাবে স্বামীর দিকে নিসবত করে নাম রাখা যাবে কিনা, স্বামীর নামের দিকে বা স্বামীর টাইটেলের দিকে। যেমন অমুক চৌধুরী, উদাহরণস্বরূপ জাইনাবকে তার স্বামীর দিকে নিসবত করে বলা জাইনাব জাইদ, অনুরূপভাবে অমুক চৌধুরী, মানে স্বামী টাইটেলের দিকে নিসবত করে বলা। তো এই জাতীয় বিষয়ে জিজ্ঞাসা করা হলে সৌদি আরব স্থায়ী ফতোয়া তারা না জায়েজ বলেছেন, হারাম বলেছেন, এবং দলিল হিসেবে এই জাতীয় আয়াত এবং হাদিসকে পেশ করেছেন, যা আমি একটু আগে উল্লেখ করেছি,
যেমন উদুহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তাদেরকে তাদের বাপের পিতৃ পরিচয় ডাকো, এটা আল্লাহ নিকটে অধিক ন্যায়সঙ্গত। অন্যভাবে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন সূরা আহজাবের ভিতরে, আরো বিভিন্ন আদব শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইদ্দা ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু ফাল জান্নাতু আলাইহি হারাম, রাওয়াহুল বুখারী ও মুসলিম। যে ব্যক্তি জেনে বুঝে নিজ পিতা ভিন্ন অন্যকে নিজ পিতা বলে দাবি করবে, তার উপর জান্নাত হারাম হয়ে যাবে। এ থেকে আমরা বুঝতে পারি যে নিজের পিতার বাদ দিয়ে অন্যের পিতার দিকে সম্পর্কিত করা এটা চলবে না, অন্যকে নিজের পিতার পরিচয় দেওয়া চলবে না। এবং এক্ষেত্রে ছেলে মেয়ে সবাই সমান। অতএব এটা বিধর্মীদের স্টাইল, আর বিধর্মীদের স্টাইল অবলম্বন থেকে আমরা নিষেধাজ্ঞা প্রাপ্ত, আমাদেরকে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে বিজাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। মুসনাদ আহমদ, আবু দাউদের হাদিস। অতএব বিধর্মী কৃষ্টি কালচার পরিত্যাগ করা জরুরি আমাদের জন্য। সুতরাং আমরা এই ইসলামিক পরিভাষাই ব্যবহার করব। আমাদের মেয়েদের নাম নিজেদের দিকে সম্পর্কিত করে রাখব। অন্যভাবে মেয়েরা পরবর্তীতে বিবাহোত্তরও তাদের নামের সাথে তাদের পিতার নাম থাকবে। যেমন উদাহরণস্বরূপ বলা হলো আমিনা, আমিনা বিনত আখতার আমান, যেভাবে আয়েশা বিনত আবু বকর ছিল। তো এটাই হলো ইসলামিক স্টাইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।